Hello friends, hope you are doing well wherever you are right now. সেলফ নলেজ অর্থাৎ আত্মজ্ঞান অর্থাৎ আত্মাকে জানা বা নিজেকে জানা, এই কথাটি, এই বিশ্বাসটি, এই আলোচনাটি, এই চর্চাটি বহু প্রাচীন, মধ্যযুগীয় এবং আধুনিক যুগেও কিন্তু এই ধারণাটি কিন্তু বেশ জনপ্রিয় আধ্যাত্মিক মহলে, দার্শনিক মহলে। এমনকি সক্রেটিসও বলেছিলেন যে নো দাই সেলফ, নিজেকে জানো। তো ভালো কথা, নিজেকে জানো, এবং এই কথাটি দুর্দান্ত পপুলার বিভিন্ন মহলে, এবং শুনতে পাওয়া যায় গুরুরা বলেন, দার্শনিকরা বলেন, ঋষিরা বলেন, প্রফেটসরা বলেন, ধর্মগ্রন্থ বলে যে নিজেকে জানো। প্রশ্ন হচ্ছে নিজেকে জানবো মানে কি? অর্থাৎ নিজেকে জানো মানে নিজের অন্তরে যে অসীম সত্তা আছে, যাকে সোল বলা হয় বা স্পিরিট বা রুহু বা আত্মা, তাকে জানাই হচ্ছে সেলফ নলেজ বা আত্মজ্ঞান। আদৌ কি এই জিনিসটির অস্তিত্ব আছে, বা সেলফ জ্ঞান বা আত্মজ্ঞান কি সম্ভব, না এটি একটি রঙিন একটি মিথ, একটি ভ্রান্ত ধারণা যেটি যুগ যুগ ধরে চলে আসছে? মানুষ হয়তো বিশ্বাসের বা ভ্রমের শিকার হয়েছেন এবং মেনে নিয়েছেন, এবং কোনো কিছু হয়তো যাচাই তদন্ত অনুসন্ধান না করেই হয়তো এটি বলে যাচ্ছেন, জাস্ট বলতে হয় বলে, অন্যান্য বিশ্বাসের মতোই, অন্যান্য কুসংস্কার, অন্যান্য বদ্ধ ধারণার মতোই। তো কোনো জিনিস আছে কি নেই, সম্ভব কি অসম্ভব, বা পক্ষে বা বিপক্ষে, আমরা তো বললেই মনোসিলেবিক ওয়ার্ডে আমরা যেতে পারি না, অর্থাৎ হ্যাঁ বা না বলেই তো যেতে পারি না। তার জন্য কোনো কিছু আছে বা নেই, তাকে জানতে হলে, বুঝতে হলে, উপলব্ধি করতে হলে তার কিন্তু যথেষ্ট ভেরিফিকেশন, ইনভেস্টিগেশন, এনকোয়ারি প্রয়োজন, ডেটা প্রয়োজন, ফ্যাক্টস প্রয়োজন, ইনফরমেশন প্রয়োজন। তা না হলে আমরা কোনো কিছু বলবো কি করে, অ্যাসার্টেন করবো কি করে যে এটি আছে বা নেই। তাই এটি কতদূর সত্য এবং কতদূর মিথ্যা, সেটি আমরা কিন্তু সংক্ষিপ্ত এর দার্শনিক, মনস্তাত্ত্বিক, আধ্যাত্মিক এনকোয়ারি বা ইনভেস্টিগেশন করব, এবং চলুন দেখা যাক এখানে কি পাই আমরা। অর্থাৎ আমরা যে আধ্যাত্মিক জগৎ বলে, বা কিছুটা হলেও দর্শনের জগতও বলে, যে মানুষ সসীম এবং অসীম দুটোই, অর্থাৎ ফাইনাইট এবং ইনফাইনাইট দুটি সত্তা দিয়ে তৈরি। অর্থাৎ আমার যে এই যে গ্রস বডি আছে, স্থূল ম্যাটেরিয়াল বডি আছে, তা আমার মাইন্ড দিয়ে তৈরি, এবং পঞ্চ ইন্দ্রিয় এবং সেলস, নিউরনস, এগুলো দিয়ে তৈরি, ঠিক আছে। এর অন্তরে একটি বৃহৎ সত্তা আছে, তাকে বলা হয় আত্মা বা সোল বা স্পিরিট, এবং তাকে জানলে নাকি সর্বোচ্চ জ্ঞান হয়, মানুষ সমস্ত অন্ধকার পীড়া থেকে কিন্তু, অজ্ঞতা থেকে কিন্তু পরিত্রাণ পায়, এবং তার আত্মার মুক্তি হয়, এমনটাই বলা হয়, এবং এমনটাই অগণিত মানুষ বিশ্বাস করেন। ঘটনাটি কি আদৌ তাই? অর্থাৎ আমার মধ্যে স্পিরিট আছে বা সোল, আর এক ধারে আছে আমার পার্থিব ফাইনাইট সত্তা, অর্থাৎ দুটি সেলফ আছে। একটি হচ্ছে ফাইনাইট, অর্থাৎ আমার মাইন্ড বা সাইকোলজি, সেন্সেস এক ধারে। অন দ্য আদার হ্যান্ড, অপর পক্ষে আছে আমার কাছে ইনফাইনাইট সেলফ, অর্থাৎ আত্মা বা রুহু, যেটি অসীম। তাহলে সসীম এবং অসীম দুটি সত্তা দিয়ে আমার এই মানবীয় দেহ কিন্তু গঠিত। এবার এই মাইন্ড এবং স্পিরিট বা অ্যাওয়ারনেস বা সোল, এই দুটি জগতের যে সহাবস্থান, আমরা এই ইনফাইনাইট সেলফকে জানবো কিভাবে? কেউ বলছেন যে মননয়, ধ্যানে, নীরবতায় বা আধ্যাত্মিক উপাসনার মাধ্যমে জানা সম্ভব। প্রশ্ন হচ্ছে কে জানবে? অর্থাৎ মাইন্ড তো জানে, সমস্ত আমাদের জ্ঞানের আধার হচ্ছে কিন্তু মাইন্ড। অর্থাৎ মন বলতেই আমাদের বোঝায় চিন্তন প্রসেস, আমাদের স্মৃতি, প্রতিবিম্ব, অতীত অভিজ্ঞতা, অতীত ইনফরমেশন, ডেটা। অর্থাৎ আমরা যা কিছু দেখছি, বুঝছি, শুনছি, তা কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে প্রসেস হয়, এবং সেটি কিন্তু আমাদের মাইন্ড ইন্টারপ্রিট করে, তারপরে সেটি সঞ্চিত হয়ে থেকে যায় কিন্তু আমাদের স্মৃতি আকারে। এই টোটাল ফান্ডাটা হচ্ছে মাইন্ড, এবং মাইন্ডের মাধ্যমে আমরা কিন্তু ফিজিক্স জানি, ম্যাথামেটিক্স জানি, আমরা জল, আবহাওয়া, আমাদের অর্থাৎ যে কোনো অভিজ্ঞতার মাধ্যম হচ্ছে কিন্তু মাইন্ড এবং পঞ্চ ইন্দ্রিয়। কিন্তু কথা হচ্ছে যে ইনফাইনাইট সেলফ বা আত্মা, এ তো সমস্ত ইন্দ্রিয়ের ঊর্ধ্বে, ফাইভ সেন্সের ঊর্ধ্বে, ডেটার ঊর্ধ্বে, এক্সপেরিয়েন্সের ঊর্ধ্বে, লজিকের ঊর্ধ্বে, শব্দের ঊর্ধ্বে, ব্যাখ্যার ঊর্ধ্বে,
অর্থাৎ আমার কাছে মানবীয় যা মাধ্যম আছে অভিজ্ঞতার বা জানার জ্ঞান তত্ত্বের, তার সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে এই ইনফাইনাইট সেলফ, অর্থাৎ রুহু বা আত্মা বা স্পিরিট বা সোল। তাহলে তাকে আমি জানবো কিভাবে? তো বলছে যে ধ্যান করো। ধ্যানের মাধ্যমে নাকি তাকে পাওয়া যায়, মননের মাধ্যমে, আধ্যাত্মিক উপাসনার মাধ্যমে তাকে পাওয়া যায়। তাহলে যে জানছে সে তো হচ্ছে মাইন্ড, অর্থাৎ ফাইনাইট, আর যাকে জানবে সে হচ্ছে ইনফাইনাইট। আমি ফাইনাইট সত্তা থেকে, সেলফ থেকে, প্ল্যাটফর্ম থেকে ইনফাইনাইটকে জানবো কি করে? কারণ ইনফাইনাইট তো ফাইনাইটের ঊর্ধ্বে, অর্থাৎ টাইম এবং স্পেসের ঊর্ধ্বে। টাইম স্পেস মানে এই মহাবিশ্ব, যা দৃশ্যমান অদৃশ্যমান মহাবিশ্ব দেখছেন, তাকে টাইম স্পেসে বর্ণনা করা হয় বিজ্ঞানে। তাহলে সে তো টাইম এবং স্পেসের ঊর্ধ্বে, এবং সে আমার মাইন্ডেরও ঊর্ধ্বে, আমার পঞ্চ ইন্দ্রিয়েরও ঊর্ধ্বে। তাহলে আমার মাইন্ড তাকে জানবে কি করে? অর্থাৎ মাইন্ড হচ্ছে ইজ দ্য এক্সপেরিয়েন্সার, অবজারভার, সিয়ার, ওয়াচার অর দ্য উইটনেস, অর্থাৎ দ্রষ্টা। তাহলে মাইন্ড যে দ্রষ্টা, সে দেখবে যে তার অন্তরে বা তার আশেপাশে কোনো একটি সত্তা আছে যেটি ইনফাইনাইট। তো তাকে তো জানতে পারবে না সে, কারণ তার তো সমস্ত রেঞ্জের বাইরেও। তাহলে আর কে জানবে তাকে? অর্থাৎ নোয়ার, এক্সপেরিয়েন্সার, অবজারভার, সিয়ার সবই তো হচ্ছে মাইন্ড। তাহলে মাইন্ড ছাড়া আর কি কোনো দ্বিতীয় সত্তা বা সেলফ বা আর কোনো উপাদান আছে যে উপাদানটি এক্সপেরিয়েন্স করতে পারবে, অভিজ্ঞতা করতে পারবে, বা দেখতে পারবে, বা পর্যবেক্ষণ করতে পারবে যে এখানে ইনফাইনাইট সেলফ বলে কিছু আছে, আত্মা বা রুহু বলে বা স্পিরিট? তেমন কিছু নেই। তাহলে শুধু আছে এক ধারে মাইন্ড, যা উপাদান বললাম সেই উপাদান দিয়ে গঠিত, আর এক ধারে হচ্ছে ইনফাইনাইট। এবং কেউ বললো না আমি আত্মাকে জেনেছি, বা জেনেছি বলতে কে বলছে? তুমি। তুমি কে? তুমি তো মাইন্ড, অর্থাৎ তুমি তো অবজারভার, দ্রষ্টা, তুমি তো এক্সপেরিয়েন্সার, তুমি তো ওয়াচার। তা তুমি কে? তুমি তো মাইন্ড। তো মাইন্ড মাইন্ডকেই জানতে পারে। আর আমি যদি রুহু বা সোল হই বা স্পিরিট হই, তাহলে আমি নিজেকে জানতে পারবো না, কারণ রুহু বা সোলের মধ্যে বা স্পিরিটের মধ্যে কোনো অভিজ্ঞতা থাকে না, কোনো ডেটা, ইনফরমেশন, ফ্যাক্টস, কোনো নলেজ, কোনো পাস্ট মেমোরি কিছু থাকে না। রুহু হচ্ছে বা সোল হচ্ছে, স্পিরিট হচ্ছে পিওর কনসাসনেস বা অ্যাওয়ারনেস। তাহলে রুহু রুহুকে কিন্তু জানতে পারবে না। যেমন চোখ দিয়ে নিজের চোখকে দেখা যায় না, অথচ চোখ দিয়ে সমস্ত কিছুকে দেখা যায়। তাহলে এই যে আমি অ্যাওয়ারনেস বলছি বা চেতনা বলছি, চেতনাকে জানতে পারলেও আমি তো জানতে পারবো না, অর্থাৎ মাইন্ড তো অ্যাওয়ার হতে পারবে না, সচেতন হতে পারবে না যে সে জানতে পারলো। কারণ জানার জগৎটির সাথে জড়িত আছে কিন্তু একমাত্র মাইন্ড। আমাকে এই অনুভূতিটি দেয় যে আমি কিছু জানলাম বা বললাম বা শুনলাম, সেটির অনুভূতি একমাত্র দেয়, সেই ফিলিংসটি, সেটি হচ্ছে শুধু মাইন্ড আমাকে। কিন্তু যদি অ্যাওয়ারনেসকে জানে, তাহলে তো আমার এক্সপিরিয়েন্স হলো না, অভিজ্ঞতা হলো না, আর আমার কাছে সেই অনুভূতিও আসবে না যে আমি জানলাম কাউকে ভেতরে বা অন্তরে। তাহলে এই যে আত্মজ্ঞান, সেলফ নলেজ, নলেজ অফ সেলফ, নলেজ অফ ইনফাইনাইট সেলফ, নলেজ অফ রুহু, নলেজ অফ স্পিরিট, নলেজ অফ সোল, তাহলে এই নলেজটা কে এক্সপিরিয়েন্স করছে, কে প্রসেস করছে? কেউ না। এটি একটি বৃহৎ মিথ বা ভ্রান্ত ধারণা, প্রাচীন যুগ থেকে এখন পর্যন্ত চলে আসছে যে নো দাই সেলফ, নো ইউর সেলফ, নিজেকে জানো। আমি নিজেকে বলতে অর্থাৎ আত্মাকে যেটা বোঝাচ্ছে, তাকে আমি কখনো জানতে পারবো না ফাইনাইট সত্তার মাধ্যমে, অর্থাৎ মাইন্ডের মাধ্যমে। আর দ্বিতীয় থাকলো সে অ্যাওয়ারনেস নিজে, তাকে কেউ জানলো কি জানলো না, তার অনুভূতি আমার কাছে আসবেই না। কারণ সমস্ত অনুভূতির মাধ্যম হচ্ছে কিন্তু ইন্দ্রিয় এবং মন, তাছাড়া আর কেউ নেই আমার এই দৈহিক অস্তিত্বে। এবার হচ্ছে যে তাহলে আমি কাকে জানবো যার মাধ্যমে আমি নিজেকে আত্মজ্ঞানী বলতে পারবো? আত্মজ্ঞানের কোনো অস্তিত্বই নেই। অর্থাৎ এবার যদি পড়ে থাকলো কি আমার অবচেতন মন, অর্থাৎ মাইন্ডের ফাংশন, আমার কনসাস মাইন্ড, আমার সাবকনসাস মাইন্ডে তো থাকলো, এবং বলছে যে নিজেকে জানো। তাহলে নিজেকে, অর্থাৎ আই অ্যাম দেবাশিস সিনহা। হু ইজ দিস আই? আই ইজ অ্যাকচুয়ালি দ্য মাইন্ড, অর্থাৎ আমি বলতে তো মাইন্ড। মাইন্ড মানে কি বললাম? সেই স্টোর অফ এক্সপিরিয়েন্সেস, পাস্ট নলেজ, পাস্ট ডেটা, পাস্ট ইনফরমেশন, পাস্ট
ফ্যাক্টস, এভরিথিং। সো আমি তো অতীত স্মৃতি, অর্থাৎ অতীত থেকে শৈশব থেকে এখন পর্যন্ত যা অর্জন করেছি তার কম্বাইন্ড জগৎটি হচ্ছে, একত্রিত জগৎটি হচ্ছে আমি তৈরি হয়েছে, বা ইগো আমার অহমিকা তৈরি হয়েছে, আমিত্ব তৈরি হয়েছে, গঠিত হয়েছে। তাহলে যে আমি নিজেকে জানা, আমি দেবাশিস সিনহার কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ আমি কিন্তু এক দেবাশিস সিনহা নই। আমি অর্থাৎ আমি একটি মানুষ নই, আমি অগণিত মানুষের ভিড় আমার স্মৃতিতে। অর্থাৎ আমি যেহেতু শৈশব থেকে এখন পর্যন্ত হাজারো মুভির হিরো থেকে, গুরু থেকে, ধর্মপ্রচারক থেকে, শিক্ষক, টিচার্স, প্যারেন্টস, অভিভাবক থেকে শুরু করে হাজারো ব্যক্তির অভিজ্ঞতাকে আমি কিন্তু নিয়েছি প্রসেসের মাধ্যমে, বিভিন্ন বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে নেওয়ার পর আমির তৈরি হয়েছে, অর্থাৎ আইনেসের কনস্ট্রাকশন হয়েছে, গঠন হয়েছে, নির্মাণ হয়েছে। তাহলে আমিটা হচ্ছে অ্যাকচুয়ালি, একে ফিলোজফিক্যাল টার্মসে বলা হয় ইন্টার সাবজেক্টিভিটি, অর্থাৎ আমি যে সাবজেক্টিভ সেলফ আমি, এই আমিটা কিন্তু একার আমি নয়, এই পুরো মানব জাতি আমার মধ্যে আছে, কারণ হাজারো তাদের অপরের অভিজ্ঞতা আমার মধ্যে কিন্তু পুঞ্জীভূত, অ্যাকুমুলেটেড। তাহলে আমি হচ্ছে ইন্টার সাবজেক্টিভ, আর আমি একাই নয়, আই এম নট এ লোনলি হিউম্যান বিং, আই এম মেনি অ্যান্ড আই এম অ্যাকচুয়ালি এ ক্রাউড। আমি ভিড়, অগণিত মানুষের ভিড়। তাহলে এই অগণিত ভিড়ের মানুষের মধ্যে আমি কাকে জানবো নিজেকে জানলে? তা আমার তো ডেফিনিট আইডেন্টিটি নেই, নির্দিষ্ট, সুনির্দিষ্ট, পরিষ্কার, স্বচ্ছ আমার তো কোনো পরিচয় নেই। তো আমি কাকে জানবো? নিজেকে জানো যদি আমি দুই অর্থেই ব্যবহার করি, একটি ফিলোজফিক্যাল এবং আধ্যাত্মিক অর্থে, যে আত্মাকে জানো, সেটা তো সম্ভবই নয়। তাহলে পড়ে থাকলো মাইন্ডকে জানা, অর্থাৎ আমি কে, মানে মাইন্ডকে জানা মানে আমার স্মৃতিকে জানা, আমার থট প্রসেসকে জানা, চিন্তনকে জানা, আমার প্রতিবিম্বগুলো, আমার অভিজ্ঞতাগুলো, আমার ইনফরমেশন, ডেটা, যা ফ্যাক্টস, অভিজ্ঞতা আমি অর্জন করেছি বিভিন্ন পরিস্থিতি থেকে, তাকে জানা। তো সে তো একটি কেওয়াস, সে তো একটি হইচইপূর্ণ জগৎ, সে তো নয় যে ভর্তি, সে তো থাউজেন্ড, সে মিলিয়ন, সে তো একটি মহাসমুদ্র, ইনফিনিট সমুদ্রে যে কোটি কোটি অগণিত জলবিন্দু থাকে, সেই জলবিন্দু গুলো, একটি জলবিন্দু আমি নয়, সমগ্র মহাসমুদ্রের জলবিন্দুর কম্বাইন্ড আইডেন্টিটি হচ্ছে আমি। আর এই সমস্ত জলবিন্দুগুলো হচ্ছে এক একটি অভিজ্ঞতা, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আমি যেগুলো অ্যাকোয়ার করেছি, অ্যাকুমুলেট করেছি। তাহলে আমিটা কোথায়? হোয়ার ডাজ দিস আইনেস অর ইগো এক্সিস্ট দেন? অর্থাৎ তাহলে কোথায় আমি বা আমিত্ব বা আমি, যে মাইন্ড আমার বা আমার মেমোরি ডেফিনেটলি এক্সিস্ট করছে, কোথায় সুনির্দিষ্টভাবে আছে? আমিও নেই। অর্থাৎ আমি যে নিজেকে জানবো, আমাকে নিজেকে জানাও সম্ভব নয়, যেহেতু আমিই তো নেই। আমি তো ছড়ানো, স্প্রলিং একটি মহাকাশ, আমি একটি কেওয়াস আমি। সেখানে থাউজেন্ড অফ এক্সপিরিয়েন্সেস, ইমপ্রিন্টস অফ পাস্ট ইনফরমেশন সেখানে আছে স্টোর হয়ে। তাহলে আমাকে জানা সম্ভবই নয়, অর্থাৎ ম্যাটেরিয়াল সেন্সেও, ফিলোজফিক্যাল সেন্সেও, অর্থাৎ গ্রস সেন্সেও, স্থূল সেন্সে যদি আমি বলি যে নিজেকে জানো বা তুমি নিজেকে বোঝো, আমাকে বোঝা সম্ভবই নয়, কারণ আমি তো নেই, আমি তো একাই নই, আমি তো থাউজেন্ড স্প্রলিং, একটি ভাস্ট, একটি ভেগ, অস্পষ্ট একটি আইডেন্টিটি। তাহলে এই অর্থেও আমাকে জানা সম্ভব নয়। আর দ্বিতীয়, যেটা আধ্যাত্মিক বা দার্শনিক অর্থে বলা হচ্ছে, তাকেও জানা সম্ভব নয়। এবং দুই দিক দিয়েই আমাকে জানা সম্ভব নয়, যে দিক দিয়েই নেই কেউ। তাহলে আত্মজ্ঞান একটি বৃহৎ, কালারফুল ভ্রম, কাহিনী, গল্প, ফিকশন, মিথ, ইটস এ গ্র্যান্ড ডিলিউশন। এটা বৃহৎ একটি ভ্রম, যে ভ্রমের শিকার হয়েছে অগণিত মানুষ। থ্যাংক ইউ।